আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। রান্না হচ্ছে একটা শিল্প। আপনি যতই এতে মনোনিবেশ করবেন, রান্নাটা ততই বেশি সুস্বাদু হয়ে উঠবে। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আম্মুর স্পেশাল পাউরুটির চপ। এই চপটা আপনারা বিকালের নাস্তায় অথবা সন্ধ্যায় চায়ের আড্ডায় অনায়াসেই চালিয়ে দিতে পারবেন। পাউরুটির এই স্পেশাল চপটা তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমেই একটি ডিমকে সিদ্ধ করে নিয়ে সুন্দর করে ছিলে নিতে হবে। আর পাউরুটিগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে হবে। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ সুন্দর করে কেটে কুচি কুচি করে নিয়ে তার সাথে ডিমটাকে কুচি কুচি করে নিয়ে আমরা এটাকে এখন মাখিয়ে নিব। আইটেমটাকে আরো সুন্দর এবং মজাদার করতে গাজর কুচি কুচি করে দিবেন এবং এর সাথে একটি আলু সিদ্ধ করে এটাতে মাখিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের মাখানো কমপ্লিট। এখন আমরা একটা বেটার তৈরি করে নিব। বেটার তৈরি করার জন্য আমরা ময়দা, কালো জিরা, লবণ এবং পানি দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এখন পাউরুটিটাকে যে মাঝখান থেকে কাটছিলাম তার ভেতরে আমরা যে মশলাটা মাখিয়েছি সেটাকে সুন্দর করে দিয়ে হাত দিয়ে চেপে এর উপর আরেকটা পাউরুটি দিয়ে আমরা চেপে দিব। এইভাবে আমরা কয়েকটি তৈরি করে নিব এবং তারপরে আমরা যে বেটারটা তৈরি করছিলাম সেই বেটারে আমরা পাউরুটিগুলোকে সুন্দর করে চুবিয়ে হালকা করে তেলে ভেজে নিব। আমাদের পাউরুটিগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমরা এটা বেটারে ডুবিয়ে নিলাম এবং তারপরে আমরা দেখতেই পাচ্ছেন টোসের গুঁড়ার সাহায্যে আমরা এটাকে ডুবিয়ে নিচ্ছি। এখন আমরা এটাকে তেলে ভেজে নেব ইনশাআল্লাহ। গরম তেলে হালকা আছে এগুলোকে ভাজতে হবে যাতে দুই পিঠ সুন্দর করে ভাজা হয়। দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে এটাকে ভাজতেছি। ভাজার পরে সুন্দর একটা কালার চলে আসবে আর আমাদের তৈরি হয়ে যাবে পাউরুটির স্পেশাল চপ। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন এবং কেমন লাগে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।